আমাদের লেকচার 3 এর নতুন যে টপিক্সটা সেটা হচ্ছে বরের পরমাণু মতবাদের তৃতীয় স্বীকার্য, এবং সেই তৃতীয় স্বীকার্যটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। আমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে দেখি তাহলে দেখো এই মতবাদটা অ্যাকচুয়ালি কি। সেটা হচ্ছে যখন কোনো একটা পরমাণুর ক্ষেত্রে আমরা একাধিক শক্তিস্তর বিশিষ্ট একটা পরমাণু লিখলাম, যে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তর। তাহলে এইখানে যদি ইলেকট্রন প্রথম শক্তিস্তর থেকে শক্তি শোষণ করে তৃতীয় শক্তিস্তরে যায়, কিংবা তৃতীয় শক্তিস্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তিস্তরে আসে, তখন সেখানে দুইটা শক্তিস্তরের মধ্যে একটা শক্তির পার্থক্য দেখা যায়। সেটা নিচের থেকে উপরে উঠুক কিংবা উপর থেকে নিচে যাক, দুই ক্ষেত্রে কিন্তু শক্তির একটা পার্থক্য থাকে, পার্থক্য হয়। বরের মতে শক্তির এই পার্থক্যের মানটা অর্থাৎ ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ এর সমান। তার মানে ডেল্টা ই বা শক্তির পার্থক্য ইকুয়ালস এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক বা এটাকে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয়। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা পাইলাম ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ। তার মানে বরের তৃতীয় সূত্র অনুসারে, তৃতীয় মতবাদ অনুসারে শক্তির শোষণ বা বিকিরণ, সেটাতে বলা আছে শক্তির যে পার্থক্য সৃষ্টি হয় ডেল্টা ই, সে ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ। এবার এই ডেল্টা ই থেকে আমি আরেকটা পাই, সেটা হচ্ছে এইচ নিউকে আবার এইচ সি বাই ল্যামডাও লেখা যায়। এইচ সি বাই ল্যামডা, নিউ সমান সি ডিভাইড বাই ল্যামডা, যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আর ল্যামডা যেটা, সেটা হচ্ছে ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ পাইলাম যে ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ ইকুয়ালস এইচ ইন্টু সি বাই ল্যামডা। এবার দেখো এটাকে আমি আরেকটু মডিফাই করে লিখতে পারি এইচ ইন্টু সি ইন্টু 1/λ। এই 1/λ ইকুয়ালস আবার লেখা যায় এইচ ইন্টু সি ইন্টু 1/λকে লেখা যায় নিউ বার। তাহলে 1/λ ইকুয়ালস হচ্ছে নিউ বার, যেটা হচ্ছে কম্পন সংখ্যা বা তরঙ্গ সংখ্যা বলে এটাকে। তরঙ্গ সংখ্যা বা ইংরেজিতে এটাকে বলা হয় ওয়েভ নাম্বার। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি যে ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা সমান এইচ সি নিউ বার। তার মানে ডেল্টা ই মানে হচ্ছে শক্তির পার্থক্য, সেটাও কিন্তু শক্তির পার্থক্য এক ধরনের শক্তি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ই ইকুয়ালস এইচ নিউ সমান এইচ ইন্টু সি ডিভাইড বাই ল্যামডা সমান এইচ সি নিউ বার। সুতরাং আমরা নিউ সমান সি বাই ল্যামডা লিখতে পারি। আবার
নিউ বার ইকুয়ালস 1/λ লিখতে পারি। এই যে 1/λ ইকুয়ালস নিউ বার, তাহলে নিউ বার সমান 1/λ, আর নিউ ইকুয়ালস সি ডিভাইড বাই ল্যামডা, আর ই ইকুয়ালস এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা, এইচ সি নিউ বার, এগুলো তো আছে। তা দেখো এখান থেকে আমরা দুই একটা অঙ্ক করতে পারি। যেমন ধরো একটা প্রশ্নে এরকম দেওয়া আছে যে 434 ন্যানোমিটার 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলোর কম্পাঙ্ক শক্তি ও তরঙ্গ সংখ্যা কত? আমাকে প্রশ্ন করা হলো এটা 434 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলোর কম্পাঙ্ক শক্তি ও তরঙ্গ সংখ্যা কত। তাহলে দেখো আমরা এখানে যেহেতু আমাদের তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এত আছে, তাহলে ল্যামডার মানটা দেওয়া আছে, তাহলে ল্যামডা ইকুয়ালস 434 ন্যানোমিটার। তাহলে 434 ন্যানোমিটারকে আমরা খুব সহজে মিটারে কনভার্ট করতে পারি। 434 ইন্টু 10⁻⁻9 মিটার। সুতরাং আমার নিউ বার যেটা আছে 1/λ, তাহলে সরাসরি 1/434 ইন্টু 10⁻⁻9 এটা করতে পারি। দেখো সেটা করলে আমাদের যে মানটা দাঁড়ায় 1 ভাগ ব্র্যাকেট দিয়ে 434 ইন্টু 10⁻⁻9, তাহলে ইকুয়ালস হচ্ছে অনেক বড় একটা মান আসে 2.30। এটাকে 2.30 ইন্টু 10⁻, তাহলে আমরা 1 2 3 4 5 6, তাহলে 10⁻6 এত আমরা পার মিটার লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের নিউ বার বা তরঙ্গ সংখ্যার মান। আমি প্রথমেই তরঙ্গ সংখ্যার মানটা বের করলাম। এরপর দেখো আমরা এখানে চাইলে কম্পাঙ্কটা বের করতে পারি। তাহলে কম্পাঙ্কটা কি হবে? কম্পাঙ্কের যে ইকুয়েশন, তার মানে আমরা জানি কম্পাঙ্ক হচ্ছে আমরা নিউ দিয়ে যেটাকে ডিনোট করি, তাহলে নিউ ইকুয়ালস সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে যেহেতু এখানে সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডার মান হচ্ছে 434 ইন্টু 10⁻⁻9 মিটার। তাহলে এই মানটাকে আমি যদি ভাগ করি, তাহলে 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 434 ইন্টু 10⁻⁻9 ভাগ করলাম, তাহলে আমাদের মান আসছে 6.9 ইন্টু 10⁻14, 6.9 ইন্টু 10⁻14 পার সেকেন্ড। তাহলে এই যে মিটার কাটা পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ডকে আমরা আবার লিখতে পারি 6.9 ইন্টু 10⁻14 হার্জ লিখতে পারি। এই হার্জকে আবার আমরা মেগাহার্জে পরিণত করতে পারি। মেগাহার্জে পরিণত করলে 10⁻6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে তখন সেটা হবে 6.9 ইন্টু 10⁸ মেগাহার্জ। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউ বা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির মান হচ্ছে এত মেগাহার্জ। মেগাহার্জে না নিয়ে হার্জে রাখলেও কোনো সমস্যা নেই, অথবা পার সেকেন্ড এই এককে রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইতিমধ্যে দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা হচ্ছে নিউ বার, যেটা নিউ বার এককটা হচ্ছে, নিউ বারটা হচ্ছে
তরঙ্গ সংখ্যা আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। এবার আমরা শক্তির মান বের করতে পারবো। শক্তি ইকুয়ালস এইচ নিউ। তাহলে এইচ নিউ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু এই নিউয়ের যে মানটা পার সেকেন্ড একক আছে আমরা সেটাই বসাবো, কারণ এখানে সেকেন্ডের একটা ইউনিট আছে। তাহলে সেই মানটা হচ্ছে 6.9 ইন্টু 10⁻14 পার সেকেন্ড। দেখো এই সেকেন্ড পার সেকেন্ড কাটাকাটি গিয়ে আর জুল থাকতেছে, তাহলে তখন আমাদের এককটা হবে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 6.9 ইন্টু 10⁻14, তাহলে ইকুয়ালস হচ্ছে 4.57 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, শক্তির মান তাহলে এত। তাহলে এখন এটাকে যদি আমাকে কিলোজুলে প্রকাশ করতে হয়, আমি জাস্ট এককগুলো কনভার্ট করে এই জন্যই দেখাচ্ছে যে কোন এককটা কনভার্ট করলে কিসে পরিণত হয়। তাহলে এটাকে আমি কিলোজুলে নিলে সেটা হবে 4.57 ইন্টু 10⁻⁻22 কিলো জুল। কেননা জুলকে কিলোজুলে নিতে হলে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। 10⁻³ মানে 3টা উপরে উঠে গেলে -3, -19 আর -3 মিলে -22 কিলো জুল। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম যে ই সমান এইচ নিয়ে এই সূত্র থেকে আমরা শক্তির মানও বের করতে পারি। তাহলে এইভাবে আমাদের যে কোনো অঙ্কে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো। একটা ছোট্ট আরেকটা অঙ্ক দেখাই। যেমন বলা আছে যে চট্টগ্রাম বেতারের ফ্রিকোয়েন্সি 104 মেগাহার্টজ হলে, বলা আছে চট্টগ্রাম বেতারের ফ্রিকোয়েন্সি 104 মেগাহার্টজ হলে এর একটু ঝাপসা দেখাচ্ছে মনে হয়। চট্টগ্রাম বেতারের ফ্রিকোয়েন্সি এই 104 মেগাহার্টজ হলে এর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা ও শক্তি নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমার ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে, তার মানে নিউ এর মান দেওয়া আছে 104 মেগাহার্টজ। তো মেগাহার্টজকে প্রথমে আমি হার্টজে পরিণত করি, 104 ইন্টু 10⁶ হার্টজ। আবার হার্টজ মানে কিন্তু 104 ইন্টু 10⁶ পার সেকেন্ড। তাহলে এটা পেয়ে গেলাম নিউ এর মান। তাহলে আমরা জানি নিউ সমান c/λ। তাহলে এখান থেকে সি এর মান জানা, নিউ এর মান তো দেওয়াই আছে। তাহলে সুতরাং ল্যামডা সমান c/নিউ। তাহলে ইকুয়ালস সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 104 ইন্টু 10⁶ পার সেকেন্ড। তাই দেখো পার সেকেন্ড কাটা আর মিটার থাকে। তাহলে মিটারকে যদি আমি করি তাহলে কত হয়, 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ব্র্যাকেট দিয়ে 104 ইন্টু 10⁶, ব্র্যাকেট শেষ করলে আমার হচ্ছে 2.88 মিটার। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 2.88 মিটার। তাহলে আমরা নিউ এর মান থেকে প্রথমে ল্যামডাটা বের করলাম। এইবার আমি ল্যামডা থেকে তরঙ্গ সংখ্যা বের করতে পারি।
আমরা যে তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস 1/λ, তাহলে ইকুয়ালস 1 এই যে 2.88 মিটার, তাহলে মানটা আসে 1/2.88 ইকুয়ালস 0.347 এবং সেটা হবে পার মিটার। তাহলে নিউ থেকে ল্যামডা পাইলাম, এখন ল্যামডা থেকে নিউ বার পাইলাম। সুতরাং শক্তির মান E ইকুয়ালস এইচ নিউ সমান এইচ হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু নিউ এর মানটা আমার প্রথম যে মানটা আছে 104 × 10⁻6 পার সেকেন্ড, সেই মানটাই আমরা ব্যবহার করব। এখানে সেকেন্ড পার সেকেন্ড কাটাকাটি আর জুল থাকবে। তাহলে জুলে একক যেটা হবে সেটা হচ্ছে 6.626 × 10⁻⁻34 ইন্টু 104 × 10⁻6 ইকুয়াল হচ্ছে 6.89 × 10⁻26, 6.89 × 10⁻26 জুল। তাহলে এই মানটা হলো ই এর মান। তাহলে আমরা এইভাবে চারটা জিনিস আছে এখানে, অর্থাৎ যে কোনো একটা নিউ এর মান দেওয়া থাকলে আমরা ল্যামডার মান বের করতে পারবো, নিউ বারের মান বের করতে পারবো, ই এর মান বের করতে পারবো। অর্থাৎ চারটা এই যে টার্ম পরস্পরের সাথে রিলেটেড, যে কোনো একটা দেওয়া থাকলে অন্য তিনটা বের করা যাবে। ল্যামডা দেওয়া থাকলে ওই তিনটা, নিউ বার দেওয়া থাকলে ওই তিনটা, ই দেওয়া থাকলে বাকি তিনটা, এগুলো সবগুলো এই সূত্রগুলো ব্যবহার করেই আমরা বের করতে পারবো। তাই আমাদের মোটামুটি এখানে এই পজিশন থেকে এগুলো হচ্ছে এটাই। তাহলে আমাদের থার্ড লেকচারটাও মোটামুটি শেষ হলো। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই।